বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, এই ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমরা জানি না কারা ভেঙেছে। হঠাৎ করে বিপিনুর মানে আজকে যা দেখাইলো অবিশ্বাস্য। বঙ্গবন্ধুর মূর্তি যে বাজারা ভাঙছে এদেরকে নাকি হাড্ডি ভাঙা হবে। মামুনুল হক উনি যেই হংকার দিছিল এই মানে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা নিয়ে, মুক্তিযুদ্ধের সমস্ত সংস্কৃতি স্মৃতি যত ঐতিহ্য ছিল সমস্ত কিছু মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য যে হংকার দিছিল, এখন তিনি নিজেই এই জুলাই তথাকথিত এই সন্ত্রাসী জঙ্গিবাদীদের জাদুঘরে গিয়ে তিনি বাহবা দিচ্ছে। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। আর এটাকে কেন্দ্র করেই আমি তাকে বিপিনুর বলতে পছন্দ করি। তিনি হচ্ছে আর কেউ না, নূর সাহেব। উনি বলল যে বঙ্গবন্ধুর মূর্তি যে বাজারা ভাঙছে এদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, এদের হাড্ডি পর্যন্ত ভাঙা হবে। তিনি আসলে আজকের দিনে এসে কেন এই হংকার দিচ্ছে? তাহলে কি তারা বুঝে গেছে যে আজকে 15 আগস্ট একটি বাংলাদেশের জন্য মানে এর থেকে দূর দিন আসলে আর হতে পারে না। আমার মনের অন্তঃস্থল থেকে আমি দোয়া করি বঙ্গবন্ধুর সকল পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, আমিন। এখন আসুন, এই যে মামুনুল হক থেকে শুরু করে তাদেরকে বর্তমান সকলেই পেটাতে কেন যাচ্ছে? বাংলাদেশের জনগণ তারাও বর্তমান এদেরকে পেটাতে যাচ্ছে কেন? রাস্তা বন্ধ করে সবকিছু করতে কারণ দেখবেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এমন কোন দিন আসলে ছিল না যেদিন আন্দোলন আর রাজপথে মানুষের হয়রানি তারা করেনি। এটারই হচ্ছে অ্যাজ আ রেজাল্ট হিসাবে জনগণ এখন মুখ খুলছে যে এদেরকে রাস্তার যেখানেই পাবো সেখানেই এদেরকে পিটিয়ে আমরা প্রতিবাদ করব। কিসের এত আন্দোলন? যেখানে মানুষ খেতে পারে না সেখানে কিসের এত আন্দোলন? আর এদিকে মূর্তিকে কেন্দ্র করে বিপিনুরের হংকার তো আপনারা শুনলেনই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যে ঘটনা ঘটাইল রে ভাই, অবিশ্বাস্য। এবার আগে উঠে যাও, আগে উঠে যাও।
বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের এই দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মোটর সাইকেল নিয়ে রাজপথে ব্যানার হাতে নিয়ে কালো বেজ পরে পাঞ্জাবি পরে সকলেই রাজপথ কিন্তু কাঁপাচ্ছে। ট্যাগেল দেওয়ার মতো কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সব থেকে মজার বিষয় হচ্ছে নাহিদ ইসলাম যেই এলাকায় পাশ হয়েছে, উনি এমপি নির্বাচিত হয়েছে, সেই এলাকায়ও তারা এই বঙ্গবন্ধুর এই আজকের হত্যাকাণ্ডের দিনকে নিয়ে সুখ জানাতে কিন্তু বলেনি। কালো বেজ পরে ইভেন ব্যানার হাতে নিয়ে তারা কিন্তু নাহিদকে কিন্তু জানান দিয়ে গিয়েছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক এখন পর্যন্ত হারিয়ে যায়নি, আমাদেরকে হারাতে পারবে না। এই মামুনুল হক, এই রাজাকারের বাচ্চারা এখন তাদের মুখের বলি বন্ধ হয়ে গেছে, এখন ভাস্কর্য হালাল হয়ে গেছে, এখন এগুলো হারাম না, এখন এটা ইসলাম বিরোধী না, এখন এটা কিছুই আসা যায় না, এটা হচ্ছে এদের জয়ের প্রতীক। বুঝতে পারলেন কে রাজাকার আর কে বাঙালি? এটাতেই কিন্তু আপনার ভেদাভেদ হয়ে যায়। যারা 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ বাংলাদেশের 1971 সাল, যে 71 না হলে আজকের এই বাংলাদেশ হতো না, সেই 71-এর সমস্ত স্মৃতি যারা ভেঙে গড়াই দিছে, তারাই বর্তমান এই জুলাইকে নিয়ে মেতে উঠছে। তার মানে বুঝতে হবে এরাই হচ্ছে আসল জঙ্গি, এরাই হচ্ছে পিওর রাজাকার। এদেরকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতেই হবে। যদি না করেন তাহলে বাংলাদেশই একদিন থাকবে না। আর ইতিহাস সাক্ষী, যারা এই বাঙালির সাথে বেইমানি করেছে তারা কখনোই রেহাই পায়নি। একটা সময় গিয়ে তাদের অবশ্যই মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। সেটা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই তার জলজান্ত প্রমাণ। ইনশাল্লাহ আবারও এটি পুনরায় আবৃত্তি হবেই ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।